দেখতেই পাচ্ছেন এটা আমি ঝোলটা দিচ্ছি। এটা হলো কুচে মাছের ঝোল। এই যে মাছ, এটা কুচে মাছের ঝোল। তো যদি কারো অ্যানিমিয়া থাকে, অ্যানিমিক হয়ে যায় বডি, রক্তশূন্যতা দেখা দেয়, তাহলে এই কুচে মাছের বলা হয় যে এটা এতটাই ভালো খাওয়া যে কুচে মাছের আপনি যতটুকু ঝোল খাবেন গায়ে ততটুকু রক্ত হবে। কিন্তু ততটুকু রক্ত না হলেও এটা রক্তশূন্যতা সারিয়ে দিতে সক্ষম। এতটাই ভালো এই মাছটা, কুচে মাছ। এখন বর্ষার সিজন, এখনই পাবেন। সারা বছর কোথাও কোথাও পাওয়া যায়, আমাদের এখানে তো পাওয়া যায় না। তো কুচে মাছের ঝোল কি করে আমি রান্না করেছি সেটা আজকে দেখাবো। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। এই হলো কুচে মাছ, অনেকটা সাপের মতোই দেখতে। এটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে নেওয়া হয়েছে, তাও দেখতে পাচ্ছেন কতটা ব্লাড এর সঙ্গে রয়েছে। এইটুকু আর পরিষ্কার করা সম্ভব নয়, এটা এর সঙ্গে লেগেই থাকবে। অনেকবার ধোয়ার পরেও এই ব্লাডটা থাকবে, কারণ প্রচুর ব্লাড থাকে এই মাছটার মধ্যে। তো যখন আমি রান্নাটা করছি তখন বাইরে মেঘ গর্জন করছে, তার মধ্যে আমি রান্নাটা শুরু করলাম। তো দেখুন আমি মশলার মধ্যে কুচে মাছটা দিয়ে নিয়েছি। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন কী কী মশলা আমি ব্যবহার করেছি। তো আলাদা করে আমি আর কিছু বলে দিলাম না। খুব সামান্য মশলায় পাতলা ঝোল করব, যেহেতু কুচে মাছের ঝোলটা সেটাই আমাদের খাওয়া সবথেকে ভালো। তো খুব যে মাখা মাখা করে আমি রান্না করব না, একটু আমি ঝোল ঝোল করেই রান্না করব। তখন বর্ষার দিনে যখন তখন আকাশ মুখ ভার করে থাকে, মাঝে মাঝে তো এত বৃষ্টি হয় যে কারো কারো বাড়িতে জলও ঢুকে যায়। তো জল চলে আসে, আমাদের রাস্তায় জল থাকে, বাড়ির সামনেটায় জল থাকে। তো তখন অনেক সময় দেখবেন এরকম অনেক মাছ আপনার বাড়ির সামনে দিয়েও কিলবিল করে যাচ্ছে। আপনি হঠাৎ করে হয়তো সাপ ভেবে ভয় পেতে পারেন, কিন্তু ভয় পাবার কিছু নেই। এই মাছগুলোই যারা মাছগুলো কালেক্ট করে এনে বাজারে বিক্রি করে, তারা এভাবেই ধরে নিয়ে আসেন। আপনি হয়তো সরাসরি মাছটা ধরে রান্না করতে পারবো না, কিন্তু বাজারে দেখবেন সবসময় না পাওয়া গেলেও বর্ষা সিজনে কিন্তু এটা পাওয়া যাবে। তাহলে কথা বলতে বলতে আমার রান্নাটা দেখুন অনেকটা কিন্তু হয়ে গেছে। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্না করতে আমারও বেশ ভালো লাগে। মা বড় মা রান্না করলেও মাঝে মধ্যে আমি রান্না করি। আর আমি যখন রান্না করি তখন কখনো কি হয় যে কোনো একটা মশলা দিতে আমি হয়তো ভুলে গেলাম, তো রান্নাটা খারাপ হবে। আমার বড় মা কিন্তু সব সময় নজর রাখে। এই দেখেছেন আমি রান্না করছি, বলছে নামানোর আগে গরম মশলা দিসনি বলে ওই একটুখানি গরম মশলা দিয়ে গেল। তো আমি আবার একটুখানি নেড়ে চেড়ে নিলাম, কারণ এতটা ঝোল আমি রাখবো না, আর সামান্য একটু ঝোল আমি কমাবো, ব্যাস আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই মাছের গুণাগুণ তো আমি আপনাদেরকে বললাম। মেয়েদের যেহেতু আয়রনের অনেক চাহিদা থাকে শরীরে, তো তার জন্য এটা ভালো। এটা আমাদের শরীরে যে হিমোগ্লোবিন সেটা বাড়াতে সাহায্য করে। এর গুণাগুণও আপনারা প্রত্যেকের কাছে এখন স্মার্টফোন আছে, আপনারা গুগল করলে সবই পেয়ে যাবেন। আমি আলাদা করে আর কি বলবো। তবে এই মাছটা শুধু গুণাগুণের জন্য খাওয়া নয়, এটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। আপনি যে নর্মাল মাছটা খান, নর্মাল যে কোনো মাছের থেকে এর টেস্টটা সম্পূর্ণ আলাদা। আপনি একবার হলেও এটা রান্না করে খেয়ে দেখবেন। একবার অন্তত আমি টেস্ট করতে বলবো যে না, তারপর আমাকে বলবেন যে না এটা কেমন হয়েছে খেতে, আর এটা সত্যিকারের সুস্বাদু কিনা। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তাহলে পুরো আমার কুচে মাছের ঝোল রেডি। দেখতেই পাচ্ছেন এর কালারটাও ভীষণ সুন্দর, আর সব থেকে আর একটা যে কথাটা আমি বলবো, সুন্দর একটা স্মেলও আছে এর।